হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে 9টা মতো বাজে। তো বাইরে তো প্রচুর রোদ বেরিয়েছে, আর যে পুজো পুজো যে একটা ফিল সেটা বোঝা যাচ্ছে। আর গুড মর্নিং সবাই। তো এখন ঘড়িতে 9টা বাজে, তো গুড মর্নিং। তো শুভ সকাল, নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আর আজকে হচ্ছে শুভ পঞ্চমী, শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাচ্ছি। বড়দের জানাচ্ছি প্রণাম, আর ছোটদের জানাচ্ছি বুক ভরা ভালোবাসা। এই দেখো বাইরের ওয়েদারটা দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে, কখনো রোদ কখনো মেঘলা, আর আকাশে তো পেঁচা তুলোর মতো দেখো সাদা সাদা মেঘ, নীল যেন মনে হচ্ছে বিছানা চাদরের একটা পাতা আছে নীল রঙের, তার উপর সাদা তুলোর আর কি আভাসের একটা ছবি আঁকা। তো কি অপূর্ব লাগছে আকাশটা, যেন মনে হচ্ছে এক ছুটেই চলে যায়। কিন্তু প্রচণ্ড রোদ, আবার মাঝে মাঝে যখন হালকা মেঘটা উড়ে এসে সূর্যের কাছে থাকছে তখন আবার এরকম মেঘলা পড়ে যাচ্ছে, নাহলে আবার রোদের তাপ প্রচুর। তো যাই হোক, আমাদের তো লেবু গাছে অবশিষ্টাংশ আর 2টো লেবু আছে, কিন্তু বলতার চাক পাড়া হচ্ছে না। আর পেয়ারা গাছেও প্রচুর পেয়ারা হয়েছে, পাড়ার অভাবে পোকা হয়ে পাখিরাই খাচ্ছে। যাক, পাখিরাই খাক। তো চলো, সকাল সকাল পার্সেলটা এসে গেছে, তো যেতে হবে আনতে। নিয়ে আসি কি পার্সেল এসে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ঘড়িতে বাজে 10টা। তো তোমাদের তো দেখালাম বাইরের ওয়েদারটা কীরকম রোদ বেরিয়েছে। তো পার্সেল চলে এসছে, তো এই পার্সেলটা নিয়ে এসে বসলাম। তো এখনও কি বলবো, এখন তো কাজের লোক রেখেছি একটা, কাজের বোন এখন এসে বাসি ঘরদোর ঝাঁট দিয়ে মুছে দিয়ে যায় না বলে, কাজের বোনটা এসে ঝাঁট দিয়ে মুছে সমস্ত ক্লিন করে দিয়ে যায়। তো কাজের চাপটা একটু হালকা হয়েছে। বাইরে অন্ধকার, কিন্তু বাইরে তো প্রচুর রোদ। তোমাদের তো দেখালাম, তোমাদের পার্সেলটা শেয়ার করি। দেখেছো, আশ্বিন মাসের রোদ না ভাদ্র মাসের রোদ বোঝা বড় দায়। এমনই রোদের কাভাস। পার্সেল নিয়ে চলে এলাম, নাইটির উপর দিয়ে কাপড় জড়িয়ে। কি করব, সকাল সকাল নাইটিটা পরেছি, তখন এবার বাসি কাপড় ছাড়া হয়নি। তো এই তো এলাম পার্সেলটা নিয়ে। তো চলো, এই যে পার্সেল, তো চলো কি পার্সেল আছে দেখি। এই যে পার্সেলটা নিয়ে চলে এসেছি সকালবেলা। আর আমার ননদের ছেলেরও শরীরটা খারাপ, ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে বলেছিল, আবার এখন ভালো আছে। পুজোর সময় ছেলে পুলে শরীর খারাপ হলে তো মন মেজাজ ভালোই থাকে না, বলো না? যত যাই হোক, বাচ্চা বলে মানুষ। তো চলো দেখি কেমন এসছে। এই যে, তো চলো বার করি। এই দেখো জিনিসটা, আর জিনিসটা আমি ভেবেছিলাম অত সেরকম হবে না, কিন্তু ভারী আছে প্রচুর। আর এই যে নিচে ওভেনের মুখগুলো দিয়ে দিয়েছে, এখন আর আমি খুলছি না, কারণ সকালবেলা এখন এটা আবার ভরতে হবে। তো থাক, প্যাক করা আছে, সিল করা আছে, তো ওই জন্য আর খুলছি না। তো এটাই ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে যাচ্ছিলো, তো ওই বিগ বিলিয়ন ডেতে অর্ডার করেছিলাম। আর ঠাকুরের জন্য, সত্যি কথা বলতে আমাদের ঠাকুরের গ্যাস ওভেন নেই সেরকম, আর ওটা যে ছিল ওটা নিচে বড় মামির, তো ওটা নেওয়া হতো সবসময়, তো ওর জন্য একটা অর্ডার করলাম। সামনে লক্ষ্মী পুজো আছে, আমাদেরও দরকার, ওদেরও দুর্গা পুজো, ওদেরও দরকার, তো ওই কারণে এটা অর্ডার করা হয়েছে। জিনিসটা তো খুব ভালোই এসছে, আশা করেছিলাম অতটা ভালো আসবে কিনা, কারণ ভয়ে ভয়ে আছি। তোমার দাদাভাই বলছে কেন অনলাইনে অর্ডার করলে অফলাইনে করতে পারতে, যে অফলাইনে অফার দিচ্ছিল অনলাইনে, তাই করলাম। তো এবার ভালো না এলে তো কথা শুনতেই হবে যে তুমি অর্ডার করেছো ভালো আসেনি, তো ভয়ে ভয়ে ছিলাম, বাট ভালো এসছে, থ্যাঙ্কফুল গড। তো চলো এবার এখন বাসি নাইটিটা চেঞ্জ করব আর করব তারপরে। আর অনেকে ভাবে আবার এটা তুমি ঠাকুরের তাহলে বাসি কাপড় হাত দিলে কেন, তো যেহেতু এটা এখন অনেক পায়ে ধুলো মুলো খেয়ে আসছে, একে এখন গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে পুছে তারপর ঠাকুরের কাজে লাগানো হবে।
তো যাই হোক, আর বাসি কাপড় কিছু করার নেই। আমি ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠেই জাস্ট পার্সেলটা এসছে, আমাকে ছুটতে হয়েছে, আমি চেঞ্জ করারও সুযোগ পাইনি। তো যাই হোক, নিয়ে চলে এলাম, তোমাদের সাথেও দেখানো হয়ে গেল। আর তো এখন এবার চেঞ্জ করব। রোদটা দেখেছো তো খালি ঝলসানো রোদ। তো আনাজ কাটাকাটি কমপ্লিট, সেরকম কিছু রান্না করব না। আজকে হচ্ছে পঞ্চমী, শুভ তো পঞ্চমী সবাইকে জানাচ্ছি। তো তার থেকে বড় কি রান্না হচ্ছে, একটু টুকিটাকি রান্না করবো, যেহেতু কালকে ষষ্ঠী, নিরামিষের ব্যাপার। তাড়াতাড়ি রান্না করে একটু দরকার আছে, বাজারে বেরোবো তো ভুরু প্লাক করবো। তো ভুরুটা এখনও প্লাক করা হয়নি। তারপর বড় মাস শাশুড়িকে কাপড়টা দিয়ে আসতে যাওয়া হয়নি, আর ব্লাউজ করতে দিয়েছিলাম, আনতে যাবো। তো এই কারণে একটু কাজ আছে, তাড়াতাড়ি করছি। এই দেখো নতুন কড়াইতে রান্না তো করছি। ঢ্যাঁড়স আলুর তরকারি হবে, ঢ্যাঁড়স তো ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর কালকে কলমি শাক ভেজেছিলাম আছে, ওটা গরম করব, আর ডিম ভাজা করব। আর কি করব ভাবছি। হঠাৎ এখন মামি ফোন করেছে যে আমাদের বাড়ি আসো, সোনা বাকি আসছে, সবাই আসছে, মামাদিদা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তুমি আসো, তুমি না এলে জমবে না, তুমি এলে ভালো হবে। আমার তো এখানে রান্নাবান্না হয়ে গেছে, পরে দেখছি বিকালবেলা যদি চান্স পাই। কারণ আজকে আমি বড় মাস শাশুড়ির বাড়ি যাব, ওখানে গিয়ে ওই কী বলে কাপড় দিয়ে আসতে যাবো, পুজোর কাপড়টা দিয়ে আসতে যাব। আর তার থেকেও বড় কথা, আর আমার ব্লাউজ পিস করতে দেওয়া আছে, অনেকদিন হলো, আনতে যেতে হবে শনিবার। আজকেই তো শনিবার, বলেছি বিকেলে আনতে যাব। ভুরু প্লাক করবো, 6 মাস হয়ে গেল ভুরু প্লাক করিনি। ভুরুর তো একদম দফা রফা অবস্থা, তো না করলেই নয়, করতে তো হবেই। তো ওই জন্য ভুরুটা প্লাক করতে যাব। তো দেখি কি হয় না হয় তারপর। আজকে আর মাছের ঝামেলা করব না, ওখানে আছে ডিম ভাজা করব। আর এখানে আছে শাক, কালকে ভেজেছিলাম আছে, কালকের পটল আলুও ছিল, ফ্রিজে ছিল, তো এগুলো গরম করে নেবো। চালদার চাটনি আছে, ডিম ভাজা, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। 12টা বাজে, 1টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে মাজা ধোয়া করে যাব। বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি বলবো না, চলো গিয়েই তোমরা দেখতে পাবে। রান্নাবান্না তো করেছি, তোমাদের সাথে তাড়াহুড়ো করে শেয়ার করা হয়নি। তো ননি কি রান্না করেছে মিষ্টির ঠাকুমা? চিকেন, ডাঁটা আলুর তরকারি, শুশুনি শাক ভাজা, মোচা দিয়ে আলু ভাজা, তারপর লেবু কেটেছে, আর কি করেছে, ডাল, ডাঁটা তরকারি। এই দেখো আজকে আমার দিদা রান্না বান্না, আমার তো খাওয়া হয়ে গেছে, ভিডিও করার কথা ভুলেই গেছি। তো এখন আমার মামি খেতে বসেছে, গলে যাই, আমি এসছি তো তখন ভিডিওটা যদি করতাম। ওই পিসিমণি করে ছুটছে ঘাগড়াটাকে, যা নাচিয়ে নাচিয়ে পড়ে যাবে না সব মিষ্টিগুলো। ওদের একটা কিছুতে ঢালতে দাও মিষ্টিগুলো। ঠেকাসনি দাঁড়া, কালকে ষষ্ঠীর ব্যাপার, আর মাংসের সাথে ঠেকাসনি না। হ্যাঁ, কাউকেই খেতে নেই, খেতে পাবি না তোরাই, কালকে ষষ্ঠীর ব্যাপার। এইগুলো আমরা ছেড়ে রেখে দিচ্ছি। ফ্রিজের তাক তো মোছা নেই, ঠেকাঠেকি তো সব। ও মিষ্টিটা ওদের দাও, একটা বাটি দাও, আমাদের ননি মিষ্টি খেতে ভালোবাসে। একবার পুরো প্যাকেটটা ঢেলে দেবো। আমার এটা করছিস কেন মিষ্টু? পুরো প্যাকেটটা, হ্যাঁ উল্টে দে, হ্যাঁ ওরকমই মিষ্টি ঢালে, হ্যাঁ ঢেলে দে, হ্যাঁ আস্তে করে, হ্যাঁ সব কারে ঢেলে ফেল, পেতে যাবাতে রেখে দেবে। আর রস টিপতে হবে না, প্যাকেটটায় রসের এটা রেখে দে, চারদিকে রস পড়বে।
মা আসবে না, মা দিয়ে চলে গেছে ওদের। আমি পরে খাচ্ছি, তোরা ওরা খা গে বাপরে। আমাদের ননিকে একটা বাটিতে দাও, দিচ্ছে, দাঁড়াও। মিষ্টু ঠাকুমা বাটি আনতে গেছে। এই যে রান্না হয়েছে, তুই খা না। এইদিকে রান্না হয়েছে, ওইটা আমি এনেছি শাক ভাজা আর ওই ঢেঁড়স আলুর তরকারি, দিদা সব একসাথে ঘেটে দিয়েছে। কি ওটা? ফিশ চপ। কি রসগোল্লা? এই পান্তুয়া, হ্যাঁ দেখেছি তো তোরা খাচ্ছিস। আর দিদা কি শুশুনি শাক কোথায় পেলো? দিদা ভেজেছে মোচা দিয়ে, কিনেছে। ও, আর ওখানে আছে চিকেন কষা, না আলুর তরকারি। ওর মুখে একটু দে তো মিষ্টু, মুসুর ডাল। ও গোটা নেবে, এটা খায় না আবার কারোর পিটি পিটি। দাদা বাটি আনতে গেছে, চারদিকে রস পড়বে। এই হচ্ছে রান্না বান্না আমার দিদার। না দিদি অত বড় থালাটা নোংরা করাসনি, দাঁড়া। আমার দিদা বাটি আনতে গেছে, এনে দেবে, আনতে গেছে। তো গল্প গুজব করে সন্ধে তো হয়েই গেছে, বাড়ি ফেরার পালা। কিন্তু এখানে গান চালিয়েছে আমার বৌদি, আর এখানে তিনজনের কি নাচ বাপরে। আমাদের মিষ্টু, পুটু আর আমাদের গোলের তিনজনের কি নাচ। এদের নাচ দেখে আমার বাড়ি আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাকে তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, কারণ আমি আবার এখান থেকে বড় মাস শাশুড়ির বাড়ি যাব পুজোর কাপড়টা আর কি দিয়ে আসতে, যেহেতু কালকে ষষ্ঠী পড়ে যাচ্ছে ওই কারণে। আর এদেরকে তো সোনা পাখিকে আর ওর মাকে তো আমার মা নাহলে দাদা রাত্রে নিতে আসবে, তোরা এখন যাবে না। তো চলো, আর এখানেই ব্লগটা শেষ করছি না। কালকে রাত্রিবেলা অনেক কিছু বানিয়েছিলাম, ফিশ চপ। তোমাদের সাথে আর কি ভিডিও আমি শেয়ার করতে উঠতে পারিনি, আমি কালকে তো ব্লগ শেয়ার করিনি সেভাবে, ওই কারণে তোমাদের ভিডিওটা শেয়ার করা হয়নি। ফিশ চপ করেছিলাম, তো এখানেও নিয়ে এসেছিলাম, সবাইকে গরম গরম এখন করে খাওয়াচ্ছি। সবাই খেয়ে খুব ভালো বলেছে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্যও রেখেছি, আর আমার শাশুমাকেও করে খাইয়ে দিয়েছি কালকে। তো কালকেরই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, তারপর আজকের ব্লগটা শেষ করব। তো এখানে নাচ গান হতে থাকুক এদের, আর আমিও দেখি তোমাদের সাথে শেয়ার করি। তো থাকতে ইচ্ছা করছিল আরেকটু, কিন্তু থাকলে হবে না, আমার আরও কাজ আছে। বন্ধুরা গুড ইভিনিং। তো আজকে বানিয়েছি সন্ধেবেলা স্ন্যাক্স টাইমে মাছের চপ। তো চেষ্টা করলাম ফার্স্ট টাইম, জানি না কেমন হবে, বাট প্রচণ্ড ক্রিস্পি হয়েছে। এই যে আওয়াজটা, একটা ভেঙে দেখাচ্ছি, এরকম মুচমুচে হয়েছে। এই যে ভেতরের কোটিংটা, তো একদমই ক্রিস্পি মাছের চপ। তো 6টা, এই 5টা বানিয়েছি লম্বা আর গোল 6টা। তো জানি না ভালো হবে কিনা খেতে, তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, অবশ্যই ভালো হওয়ার কথা। তো দেখা যাক আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।